সোনামানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি হতে চাও সর্বপ্রথমে আগে নবীকে বাবা মোহাব্বত করতে হবে নাকি কাকে মোহাব্বত করতে হবে নবীকে আল্লাহ বলছে নবীকে মোহাব্বত করো আর আমার নবী বলতেছে তোমরা যদি জান্নাতি হতে চাও তো মা বাবাকে মোহাব্বত করো জোরে বলেন এই বাবাজি মুসলমান ভাইরা এই সোনামানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরাও তোমাদেরকে একদিন অন্ধকারে কবরে চলে যেতে হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি কবরে যদি শান্তি পেতে চাও কবরে যদি মজা পেতে চাও কবরে যদি তুমি আরাম পেতে চাও আগে নিজের বাপ মাকে সেবা করো মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আপনারা সবাই মা বাবাকে ভালোবাসেন আপনারা সবাই বাবা মা বাবাকে ভালোবাসবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে মোহাব্বত করে নিল তারা বাবা আল্লাহর ওলিকে পেল যারা আল্লাহর ওলিকে পেয়ে গেল বাবাজি মুসলমান তারা বাবাজি নবী পেয়ে গেল যারা নবী পেয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারা আমাকে পেয়ে গেল যারা আমাকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত কানা ওয়াজিব হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননী আপনাদের জন্য কয়েকটা মশলা নিয়ে এসেছি মা জননী ও গো মা কাচের চুড়ি পরে নামাজ পড়া হবে কিনা শাড়ি পরে নামাজ পড়া হবে কিনা বাবাজি মুসলমান নাইটি পরে নামাজ পড়া হবে কিনা এই কটা মশলা আমার মা বোনদের জন্য নিয়ে এসেছি আর আমার ইয়াং ছেলেদের জন্য বাবাজি নিয়ে এসেছি মাথাতে কলপ করা যাবে কিনা শুনতে রাজি আছেন জি বাবাজি মুসলমান এই সোনামানিকেরা মাথাতে রং করা চলবে কিনা আজকে যুবক ছেলেরা মাথাতে বাবা রং করতেছে বেরাদুল ইসলাম এই রং করা চলবে কিনা আর মাথাতে বাবাজি গলা কাটা মুরগির মতো চুল কাটা চলবে কিনা এই মশলাগুলো বাবা আপনাদেরকে দেব যদি কবরে আরাম পেতে চান কবরে যদি শান্তি পেতে চান রে বাবা বেরাদুল ইসলাম ও বাবাজি মুসলমান মরার আগে এগুলা চেঞ্জ করতে হবে মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন তো নবীকে কারা কারা ভালোবাসেন ভালোবাসেন না বাবাজি তাই কবি বলতেছে জামানা দিওয়ানা জোরে একবার বলো না আটু জোরে হবে না জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কোন সুবহানাল্লাহ মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায় মাগো মোরর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কয় তারি গাড়ি ধরে বলেন কারেন্টের সাওয়ারি বোরা কয় তারি গাড়ি আসমানেরই যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা চিল্লে একবার বলো না জামানা দিবানা জোরে জোরে বলো না তোমার লালের নাই তুলনা মাগো
তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যার জান রয়েছে, যার জীবন রয়েছে, তাকে একবার মৃত্যুর স্বাদ চাখতে হবে। যেই যত বড় বাদশা হোক না কেন, যে যত বড় বাবা এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, এ বাবা যে মুসলমান, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দেখি গো, আমরা কে কে মরবো হাত তোলেন। সবাই মরবে না? এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? একদিন অন্ধকার কবরে যেতে হবে, এটা আমাদের বিশ্বাস। এটাই হলো বাবা আকীদা। জোরে বলেন। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন ব্যক্তি বাবাজি মরণকে ভয় করতো না রে বাবা। এই বিরাদের ইসলাম তার টাকা পয়সা জমি জায়গা সব বাবাজি ছিল। এ বলতেছে আমার জীবনে মরণ হবে না, মরণ হবে না। একজন বাবা আল্লাহর ওলি বলতেছে, বলো গো ভাই, তোমার তো মরণ হবে, কেননা আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। কি গো, আল্লাহর কোরআন মিথ্যা? ওই আল্লাহটা বলতেছে মরতে হবে, একদিন অন্ধকার কবরে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের আকীদা। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সুনামানি কিরাম, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, সেই ব্যক্তিটা বড় লোক ছিল বাবা, টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল। বেরাদার একটা লোহার ঘর বানালো বাবাজি। লোহার ঘর বানিয়ার পরে বেরাদার ইসলাম কোন জায়গা বাবা ছিদ্র রাখলো না, ফুটো তো নাই। বাবাজি সেই বড় লোকটা মনে মনে চিন্তা করলো যে আমার মরণ হবে না, আমার কোন দিন মরণ হবে না, মরণ হবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ব্যক্তিটা বাবা লোহার ঘর থেকে একদিন বাড়িয়েছে। বাড়িয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম একটা মাকড়সা বসেছে, ওর শরীরে মাকড়সা বসার পরে একটু কামড় দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আস্তে আস্তে তার শরীরখানা বাবা পচতে শুরু করেছে। মাকড়সাতে শুধু একটু ফুটিয়ে দিয়েছে। এই ব্যক্তি বলছে আমার মরণ হবে না। বলে কেন হবে না? বলে যে ঘর বানিয়েছি এই ঘরে ইসরাইল আলাইহিস সালাম এসে প্রবেশ করতে পারবে না। কি গো, পারবে কি পারবে না? আপনি যদি বাবা অন্ধকার কবরে আপনার কিনা খাঁচার ঘর করে থাকেন বাবা, তবু বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে আপনার জানটাকে কবজ করবে। কি গো, করবে কি করবে না? এই ব্যক্তিটার বাবাজি যেমন বাবা মাকড়সাতে আপনার কামড় দিয়েছে, বাবা চুলকাতে চুলকাতে বাবাজি আস্তে আস্তে তার হাত কানা পচে গেল। বাবা একটা হাত কাটা পড়ে গেল, তার দেহটা পচতে লেগেছে। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে তারও একদিন মরণ হয়েছে। সেই বড় লোকটা বলতে জগ আল্লাহর ওলি, মরতে হবে সবাইকে একদিন, কেউ দুনিয়াতে বাঁচার জন্য আছে নয়। বাবা যে মুসলমান, আজকে আমার মরণ হবে, কালকে আপনার মরণ হবে। এইরকম ভাবে একের পর এক বাবা অন্ধকার কবরে চলে যেতে হবে। বাবারে এ শোনা মানিকেরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা কবরকে ভয় করে তারাই হলো জান্নাতি জান্নাতি। আপনাদের সম্মুখে বাবা আলোচনা করব ইমানদারের মরণ কেমন হবে। শুনতে রাজি আছেন? আর বেঈমানদারের মরণ কেমন হবে। সর্বপ্রথম আমি আলোচনা করব বাবা বেঈমানদারের মরণ কেমন হবে, ঠিক না? তাকে বলতেছি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন।
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে, খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে। তোমার সাথে যাবে শুধু কাফনটা যে বলে, তোমার সাথে যাবে শুধু আমল খানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, চলছ তরি যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকানু পাশে বসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন, আর পাশে কাঁদে বসবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকানু এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, এ বাবাজি সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে রে বাবাও। আপনি 3 তলা বাড়ি করেছেন, 4 তলা বাড়ি করেছেন, জমি জায়গার মালিক হয়েছেন বাবা। জমি জায়গার মালিক হওয়ার পরে বেরাদার মরে যাবেন, আপনাকে দাফন কাফন করতে নিয়ে যাবে বাবাজি। কবরে আপনাকে শুইয়ে দেবে, বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে। আপনার বেটা কাঁদবে 2 দিন, বউ কাঁদবে 5 দিন, বাবাজি আত্মীয় স্বজনরা কাঁদবে 1 মাস, আর বাবা কেউ খোঁজ নেবে না। কি গো খোঁজ নেবে? এ বাবা যে যেমন ইবাদত করবে বাবা সে সেরকম জান্নাতি পাবে। আপনি যদি নামাজ পড়েন আপনি জান্নাতি হবেন, আপনি যদি রোজা করেন আপনি জান্নাতি হবেন বাবা। ও মা কালা শুনে যান মা রাতের বেলা গোমা জনরে, আপনি যদি পর্দা করেন মা মরার পরেও জান্নাতি জান্নাতি। বাবারে এই সোনা মানিকেরা, বাবা যে একটা পর্দা টেঙেছে বাবা, টাঙানি এটা মিথ্যা পর্দা, আসল পর্দা নাই। হক কথা বলবো কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। এটা মিথ্যা পর্দা, এটা মিথ্যা পর্দা। পর্দা যদি করতে হয় ঘাটেও করতে হবে, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করতে হবে, পর্দা যদি করতে হয় বাজারও পর্দা করতে হবে, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাস্কর সামনেও পর্দা করতে হবে। ও তুমি জাল সাথে এসে মৌলবীদেরকে সুফি করে দেখাচ্ছ, বড় একবারে কাপড় টেঙে দিয়ে মনে খুবই মনে হচ্ছে পর্দা বালি হয়েছে। কিরে ভাই এটা সত্য না মিথ্যা? শুধু জাল সাথে ওরে বাবা মৌলবী সাহেবকে যখন এসে হুজুর আসছে মাথায় কাপড় দে কাপড় দে কাপড় দে, আরে বাবা যখন হুজুর পালিয়ে গেল অমনি বাবা মাথা চুলকে পর পুরুষকে দেখাতে লাগছে। কি বাবাজি তোমরা ঠিক বলো, তোমাদেরকে দিছি দাঁড়াও। বাবাজি মুসলমান কিছু ইয়ং মেয়েরা বাবাজি ঠুটো লিপস্টিক দিয়েছে, ইয়ং ছেলেরা বলছে দেখ মেয়েটা কত সুন্দর দেখাচ্ছে, ঠুটো লিপস্টিক দিয়েছে। তো পাশে থেকে একটা ইয়ং ছেলে বলছে একবার যদি তোকে কিস করতে পাইতাম। যেরকম আস্তাগফিরুল্লাহ, এরকম ছেলে আছে না নাই? বাবাজি মুসলমান এখন দুনিয়াতে সব মিথ্যা চলছে,
একটা সত্য নাই। স্বামী চলে যাচ্ছে কেরালা, আর এদিকে ভাবি বাবা দেওয়ার সঙ্গে প্রেম করছে রাতের বেলায়। কি এদিকের মা বোন সেরাম টেরাম করে না। আমাদের ভগবান গলা কথা বাবা বলছি। বাবা যে মুসলমান, এই ওয়াজ যদি শুনতে চান একটু আগিয়ে আসেন। আপনাদের এই এলাকার নামটা কি বাবা? হাজিডাঙ্গা। আচ্ছা, হাজিডাঙ্গার মানুষেরা নাকি খুব ওয়াজ শুনে, তো কই পালিয়ে গেল ওখানে? আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, যতক্ষণ ওয়াজ শুনবে ততক্ষণ শোনাতে রাজি, ঠিক না? এটা আগিয়ে গেছেন বাবাজি। 3 মাস ধরে জালসার ডেট ফাঁকা নাই, আছেন? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি, এই সোনা মানিকেরা, এ বাবাজি শুনে যান ভাই, রাতের বেলা রে ভাই, মরণের যন্ত্রণা যদি এক বিন্দু যদি বুঝতে পারতেন, জীবনেও গুনার কাজ করতাম না। বেঈমানদারের মরণ কেমন হবে? বেঈমানদার কাকে বলে জানা আছে? জি, যে বলবে যে নাবির নূরের তরি নয়, যে বলবে নাবির প্রতি ক্যাম্প করা যাবে না, দুধ পড়া যাবে না, তাকে বলা হয় বেঈমানদার, নাকি বলছেন? বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, যারা বাবা নামাজ রোজা হজ যাকাত করবে না, যেই সন্তান বাপ মায়ের কথা মানবে না, বাবা যে মুসলমান, যারা আল্লাহকে ভয় করবে না, যারা নবীকে মুহাব্বত করবে না, বাবাজি তারাই হলো বেনামাজি, তারাই হলো বেঈমানদার। একজনকে বলছে ভাই তোমার নাম কি? তো বলছে নমাজি। বলে নমাজ পড়ো? এক ওয়াক্ত নমাজ পড়ে আমার নাম রেখেছে নমাজি, আছে না নাই? আর একজন টাকা দেখেছে, কি নাম গো ভাই? বলছে আমার নাম আতর আলী। আর গা বকড়া বকড়া গন্ধ করছে, নাম রেখেছে আতর আলী। কি নামের সঙ্গে কাম করো তাহলে তো ভালো লাগবে? এক ওয়াক্ত নমাজ পড়ে নাম রেখেছে নমাজি। বাবা যে মুসলমান, সোনা মানিকেরা, একদিন রাস্তা দিয়ে বাবা একটা ট্রাক যাচ্ছে, মানে ট্রাক্টর, আর দেখবেন ট্রাক্টরের ট্রলিতে পিছনের দিকে লেখা থাকে যে ধন্যবাদ আবার আসবো, লেখা থাকে কি থাকে না? তাই একজন ব্যক্তির সঙ্গে ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মুখকে থাবলা করে দিয়েছে, হ্যাঁ, হসপিটালে নিয়ে যাচ্ছে, ডাক্তার বাবা যে ওষুধ পানি ধাপ দিয়েছে, ও কান্দিয়ে চলে যায়, কান্দিয়ে চলে। কি ব্যাপার কাঁদছো ওখানে এত? বলো না কিসের লেগে কাঁদছো? তোমাকে তো ওষুধ পানি সবই দিলে ভালো হয়ে যাও সব। ভাই ওষুধ পানি দিলে সবই ঠিক আছে, কিন্তু যে ট্রাক্টর আমাকে অ্যাক্সিডেন্ট করেছে না, তার পেছনে লেখা ছিল ধন্যবাদ আবার আসবো। প্রথমে অ্যাক্সিডেন্ট যদি মুখ থাবলা হয়ে যায়, তো আবার যদি আসে তো কি হবে? তাইলে ওই জ্বালাতে আমি কান্না করতেছি। তো বাবা যে মুসলমান, মরণ যেদিন তোমাদের আসবে কাছে, সেই দিন বুঝবে যে আল্লাহ কেন নামাজ রোজা করেনি, কেন হজ যাকাত করেনি, ঠিক কিনা? বেরাদার ইসলাম মাদান সামানিকেরাম, এ সোনা মানিকেরা, এ আব্বা যে মুসলমান ভাইরাও, বেঈমানদারের মরণ কেমন হবে বাবা? বাবা যে সিদরাতুল মুনতাহাতে বাবা যে একটা সোনালী কালারের গাছ আছে, মন দিয়ে শুনবেন, ওয়াজটা মজা লাগবে। জি, কি গাছ আছে সোনালী কালার? সিদরাতুল মুনতাহা। জোরে বলেন বাবা যে সেই পাতাটা বাবা হাতির কানের মতো পাতা, কিসের মতো? হাতির কানের মতো পাতা। বাবা যে মুসলমান, প্রত্যেকটা মুসলমানদের বাবা ওই পাতাতে আপনার নাম লেখা আছে, ইমানদার নাম লেখা আছে, বেঈমানদার নাম লেখা আছে, ডাকাতের নাম লেখা আছে, বাবাজি চামারের নাম আপনার লেখা আছে। বাবা যে মুসলমান ভাইরাও, যখন ওই গাছ থেকে পাতাটা ঝরে পড়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলো গো ইসরাইল, ও গো ইসরাইল, ওই পাতাটা ঝরে গেল, দেখো না কার নাম লেখো। বাবা যে হযরত ইসরাইল আলাইহিস সালাম ওই পাতাটা তুলে দেখবে একজন
একজন বেঈমানদারের নাম লেখো। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই পাতাতে লেখা আছে একজন বেঈমানদার, বলে তার মরণ হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, এই ইসরাইল যাও, তুমি যাওয়ার আগে একটা ফেরেশতা পাঠায়া দাও, তাকে জানিয়ে দাও তোমার দুনিয়াতে নিঃশ্বাস বন্ধ করা হয়ে গেছে, আর নিঃশ্বাস পাবে না। আবার দ্বিতীয় ফেরেশতা বাবা দেবে ইমানদারের কাছে পাঠানো হবে। পাঠানোর পরে বলবে, বলো গো ইমান বেঈমানদার, তোমার দুনিয়াতে রুজি বন্ধ করা হয়ে গেছে, তুমি আর খাবার খেতে পাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, তারপরে বেরাদার হযরতে ইসরাইল আলাইহিস সালাম বেঈমানদারের জান কবজ করার জন্য আছে। কার? বেঈমানদারের জান কবজ করার জন্য হযরতে ইসরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত। বলে, এই বেঈমানদার, তোমাকে চলে যেতে হবে, দুনিয়াতে তোমার আর বাঁচার আশাই নাই, চলে যেতে হবে। এ তখন বলবে, ভাই, বলে ফারিস্তা গো, আমাকে কদিন টাইম দেন না, আপনাকে 2 লাখ টাকা দিচ্ছি, 5 লাখ টাকা দিচ্ছি, 10 লাখ টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি, শুনবে? কি গো বাবা, যে আমাদের দুনিয়ার মানুষেরাও যদি বলে, যোগ ভাই আমি তোমাকে 1 লাখ টাকা বেশি দিতেছি, ওই জমিটা আমাকে দিয়ে দাও, জমিটা আমাকে দিয়ে দাও, বাবাজি সেটাই হবে। বলে 1 লাখ টাকা লাভ হবে। কিন্তু বাবাজি মুসলমান, দুনিয়ার মানুষেরা ঘুষ খেতে পারে, দুনিয়ার মানুষেরা মদ পান করতে পারে, দুনিয়ার মানুষেরা বাবাজি কত রকমের শয়তানি কাজ করতে পারে, কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহর ফেরেশতাদের কাছে কোনো বাবা সুদ চলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে ইসরাইল আলাইহিস সালাম বেনামাজির কাছে আসবে, বেঈমানদারকে বলবে, ওগো ইমানদার বেঈমানদারও, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বেঈমানদারটা বলবে, না আমি দুনিয়া থেকে যাব না, যাব না, যাব না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যারা বেঈমানদার হবে তাদের মরণ হবে বাবা আলাদা। কেমন আলাদা? বাবাজি দেখবেন মরণের টাইমে কেউ তো হা করে মারা যায়, কেউ তো বাবা চোখ বের করে মারা যায়, আছে না নাই? কারো চোখ বেরিয়ে গেছে, কারো হা করে বাবা দম গেছে। কেন? এই মরণ নিশানা আছে না নাই? জি, এই যে হা করে মারা যায়, তারপর চোখ ফিরে মারা যায়। বাবাজি মরণটা হলো এটাই যে চোখ ফেড়ে মারা যায়। বাবা জানতে হবে যে ওই চোখের দ্বারাতে গুনহার কাজ করেছে। যদি মুখ দিয়ে বাবা হা করে দম যায়, জানতে হবে এই মানুষটা দুনিয়াতে হারাম খেয়েছে। কি খেয়েছে? ঠিক আছে, ঠিক আছে, আর কিছু না। বেরাদার ইসলাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো ইসরাইল, তুমি তাড়াতাড়ি করে বেঈমানদারের জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা কবজ করে হয়ে যাবে, বাবাজি বেঈমানদারের আত্মাটা রূহটা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান, তাকে আপনার জাহান্নামে বাবাজি ফেলে দেওয়া হবে। বাবাজি যেই বেঈমানদার বলবে, গো আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েন না, আমাকে কিসের জন্য জাহান্নামে দিতেছেন? আল্লাহর ফেরেশতা বলবে, বেনামাজি, এ বেঈমানদার, তুমি আল্লাহকে মানো নাই, আল্লাহকে ভয় করো নাই, নবীকে মুহাব্বত করো নাই, তার জন্য তোমাকে এখন শাস্তি দেওয়া হবে। তোমাকে আমি দুনিয়াতে নামাজ পড়ার জন্য পাঠালাম, তোমাকে রোজা করার জন্য পাঠালাম, আমার ইবাদত করার জন্য পাঠালাম। ইবাদত না করে তুমি দুনিয়াতে ডিজে বক্স বাজিয়েছো, তুমি দুনিয়াতে গিয়ে কানে হেডফোন গুঁজে গান শুনেছো, দুনিয়াতে গিয়ে মেয়েদের পেছনে ছুটেছো, দুনিয়াতে গিয়ে জীবনও আমাকে আল্লাহ বলে ডাকনি, তার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, আমার ওই বেনামাজিটাকে বাবাজি আপনার জাহান্নাম থেকে তোলা হবে। তোলার পরে বাবাজি তাকে ফুলসিরাতের রাস্তা দিয়ে হাঁটা হবে। ফুলসিরাতের রাস্তা বাবা এমন সরু, চুলের থেকেও বাবা সরু রাস্তা। চুল একটা চুল যেরকম হয় তার থেকে সরু রাস্তা হলে ফুলসিরাতের রাস্তা। ওই ফুলসিরাত
কত করে দেখো বাবা ধারালো ধারালো বাবাজি আপনার বেঈমানদারকে যখন ওই রাস্তা দিয়ে হাঁটা হবে বাবা চলতে 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 বাবা যদি বেঈমানদার হয়ে যায় আপনার জাহান্নামে পড়ে যাবে বাবা। যেমনই জাহান্নামে পড়বে বাবাজি তাকে সাপে বিচ্ছুতে আপনার মাংস গলে লুচে 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 খাবে বাবাজি। আবার তাকে আপনার উঠানো হবে, আবার রাস্তা দিয়ে হাঁটা হবে, আবার ডান দিকে পড়ে যাবে, ডান দিকে বাবাজি রক্ত আর পোঁজ, গরম গরম রক্ত, গরম গরম বাবা পোঁজ, অমনি বাবাজি পড়ে যাবে। ওই মানুষটা আল্লাহ করবে বলে আল্লাহ আমি সহ্য করতে পারি না, ওগো রব্বুল আলামিন আমি সহ্য করতে পারি না, আমাকে আর শাস্তি দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওরে বান্দা তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম ওমা খলাকতুল জিন্না ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাকে আমি আমার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি আমার ইবাদত করো নাই, তুমি ইবাদত করো নাই, তার জন্য তোমাকে এতটাই শাস্তি দেওয়া হতেছে। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও একবার কিয়ামতের কথা ভাবুন রে বাবাও। দুনিয়ার বন্ধুদের সঙ্গে চলাফেরার মাধ্যমে তুমি নামাজ পড়তে ভুলে যাও, রোজা করতে ভুলে যাও, দান খায়রাত করতে ভুলে যাও, ভালো কাজ করতে ভুলে যাও, নামাজ পড়ার টাইম থাকে না। যেই দিন তুমি মরে কবরে যাবা সেই দিন বুঝবা কেন আমি নামাজ পড়ি নাই। কি গো কথা গেল বুঝতে পারছেন? ওয়াজ শেষ করি, হ্যাঁ আপনি এক লেভেলে হবে বাবাজি। ওই বেঈমানদার তাকে এত শাস্তি দেওয়া হবে, দেওয়ার পরে তার তো দেহটাকে দাফন কাফন করা হবে কি হবে না? তার দেহ কষ্ট দিচ্ছে পরে আর তোর শরীর জমিনে তাকে দাফন কাফন করা হবে বাবাজি। কবরে তিনটা আযাব হবে। বেঈমানদার যারা যারা নবীকে চিনে নাই, যারা আল্লাহকে ভয় করে নাই, যারা নামাজ রোজা হজ যাকাত করে নাই, যারা আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করে নাই, ওরাই হচ্ছে বাবাজি বেঈমানদার। কি গো নামাজ পড়া কি ফরজ না? যদি কেউ ইচ্ছা করতে নামাজ ছেড়ে দেয় তাহলে কি হবে? গুনাহগার। আর কেউ যদি বলে যে আমি নামাজ বলে কোনো মানেই নেই তাহলে কি হবে? ইচ্ছা করতে নামাজ ছাড়লে পরে কি হবে? গুনাহগার এবং জাহান্নামের হকদার। আর কেউ যদি বলে যে আমি নামাজকে মানি না তাহলে সঙ্গে সঙ্গে কাফের। কি হবে? কাফের হবে। বাবাজি এক বক্তা বলতেছে যে নামাজ পড়ে না সেই কাফের। যেরকম আস্তাগফিরুল্লাহ। বাবাজি সোনা মানিকেরা রমজান মাসে রোজা রাখাটা হচ্ছে ফরজ। কেউ যদি ইচ্ছা করতে রোজা ছেড়ে দেয় সে হবে জাহান্নামের হকদার, কিন্তু মুসলমান থেকে বাতিল হবে না। বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন এই নবীকে পেয়ে আমরা রোজা পেলাম, রমজান পেলাম, নামাজ পেলাম, তাহলে বাবাজি মরণের আগে নবীকে চিনতে হবে কি হবে না? জি। কেউ যদি বলে যে নবী নূরের তৈরি না তার কথা মানবেন? কেউ যদি বলে নবী গায়েবের খবর জানে না তার কথা মানবেন? জি না, জানতে হবে পাকা ইবলিস শয়তান। ফেসবুকের মধ্যে একজন বক্তা ভাইরাল হয়েছে, নাম করব না বাবা, নাম করলে বেশি ভাইরাল হয়েছে। বলতেছে কি জানেন? বুঝে ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ ইহুদি ছিল, ইদ্রিস নবী ইহুদি ছিল। আর মায়েরা কান পুটি কান ফাটিয়ে দেবে। দু পাতা চার পাতা বাংলা কিতাব পড়ে চলছে ঈসা নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ ছিল ইহুদি। না, কোন নবীগণ ইহুদি ছিল না, সমস্ত নবীগণ মুসলমান ছিল। জোরে বলেন। আর এই বক্তা যদি এইরকম ওয়াজ করতে শুনবেন জানতে হবে ওই বেঈমানদার মুসলমান থেকে বাদ হয়ে গেছে, ওকে আবার ঘুরিয়ে কলমা পড়তে হবে। আপনার ইউটিউবে শুনেছেন না শুনেননি? নাম বলবো? বেরাদার রাহুল শুনেছেন? তারপরে বাবাজি পেট মোটা, কলসি মোটা, পেট মোটাকে হ্যাঁ এই তো শুনেছে। ডাবচোর, ঠিকই বলেছে ডাবচোর।
তারপরে বাবাজি কি আছে যে মুনতাজর, হ্যাঁ 12 রবিউল আউয়ালে আপনার সে সৌদি আরবে গেছে, 12 রবিউল আউয়াল সৌদি আরবে পালন করে কিনা সেটা দেখতে গেছে। একদিন ওর সঙ্গে বাবা কালিয়া চোখে দেখা, মুনতাজুল বসে বসে চা খাচ্ছে আর আমাদের সঙ্গে দেখা। তো বাবা যে মুসলমান, তো আমি আর একটা মৌলানা পিয়ারুল ইসলাম বলে আছে, আমরা দুই বন্ধুতে জালসা গেছিলাম। তো ওই কিন্তু চা খাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি, এতে মুনতাজুল। বাবাজি এই যে শয়তান বক্তা, এদের কোনো ঈমান নাই, এদের কোনো বাবাজি মুসলমান ভাই, এরা হচ্ছে বেঈমানদার, যারা আল্লাহর ওলিদের সঙ্গে আপনার বেঈমানি করে, যারা বেরাদার ইসলাম নবীগণকে ইহুদি বলে প্রচার করে। বেরাদার এরা মুসলমান হতে পারে না, হতে পারে না, হতে পারে না, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান আসুন, আসুন বেরাদার ইসলাম, অনেক কিছু বলার আছে, আমি আপনাদেরকেও শোনাতে চাই এক লেভেলের ওয়াজ, ঠিক কিনা? ওই ইমান বেঈমানদারের আত্মাটা রুহটা কষ্ট পাচ্ছে। বেরাদার ইসলাম বেঈমানদারের দেহটা বাবা যখন জমিনে আপনার দাফন করা হবে, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম কবরে বাবা বেনামাজের কবরে আপনার কি না বেঈমানদারের কবরে বাবাজি তিনটা আযাব হবে। বাবাজি মুসলমান ভাইরাও তিনটা আযাব কি বলুন? এক নম্বর বাবাজি বেঈমানদারের কবরে এক নম্বর আওয়াজটা হবে বাবা ডান দিকের হাত বাম দিকে করবে, বাম দিকের হাত ডান দিকে করবে রে বাবা, আটার মতো বাবা পিছে যাবে। বাবারা ও মা বোনেরা, দুই নাম্বার হলো কবরে একটা বিকট আওয়াজ আসবে বাবা, বিকট আওয়াজ আসবে যখন ডান দিকের হাত বাম দিকে করবে, বাম দিকের হাত ডান দিকে করবে, একটা বিকট আওয়াজ আসবে বাবাজি। কেমন আওয়াজ শুনতে রাজি আছেন? 10 টাকা 200 টাকা দেন। ওই বক্তাকে দিলেন, আমাকে দিবেন না? জি আরো ওয়াজ করবো? আচ্ছা তাহলে করি যে আপনাদের নাকি বলছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সোনা মানিকেরাও ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কবরের দ্বিতীয় নাম্বার বাবাজি আপনার আযাব হবে। বেরাদার ইসলাম যেমনই বাবা হাড় গুলো ডান দিকে বাম দিকে করে দেবে, মাটি বাবা আস্তে 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 আসবে, ডান দিকটা বাম দিকে করে দেবে, বাম দিকটা ডান দিকে করে দেবে, তখন একটা আওয়াজ আসবে বলে আল্লাহ আল্লাহ, থাকতে পারি না কবরে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলবে তোমার কোনো ক্ষমা নাই। বাবাজি আমার নবী মুস্তাফা হাদিস শরীফের মধ্যে বলছে, এই কবরের আওয়াজ যদি প্রত্যেকটার মানুষের কানে কানে যেত, কান ফেটে ওই মানুষগুলো মারা যেত। একটু জোর হবে না? কি হতো? ওই যে আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে কবরে, ওই বিকট আওয়াজটা যদি কোনো দুনিয়ার মানুষ শুনতে পায়, কান ফেটে মানুষটা মারা যাবে। কবর আযাব কেন মানুষদেরকে দেখে না জানেন? কবর আযাব যদি মানুষ দেখে তো দুনিয়াতে বাবাজি তারা ভাত পানি সব ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে পাগল মাশগুল হয়ে থাকবে। আল্লাহ তো সেটা দেখাবে না। আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে ইবাদত করার জন্য। এই দুনিয়ার ভিতরে এই জেলখানাতে কে কেমন বাজার করবে সব রেকর্ডিং হচ্ছে। এই যে এতগুলি মোবাইল গুলো লাগিয়েছে, আমার ওয়াজটা ইউটিউবে যেমন ছেড়বে, 5 বছর পর যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের ওয়াজ দাও, ওয়াজ পাবেন কি পাবেন না? তা আল্লাহ সেরকম দুনিয়াতে ক্যামেরা ফিট করে রেখেছে। জি আপনি যখন মারা যাবেন কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করবে আল্লাহর ফেরেশতারা, গলার কলার ধরে বলবে তারা দুনিয়াতে কি কাজ করেছিলি এখানে প্রমাণ। ওই বান্দাটা বলবে আল্লাহ আমি নামাজ রোজা হজ জায়গা সব করেছি। তখন আল্লাহ বলবে এই ফেরেশতারা ওয়ার রেকর্ডিংটা দেখাও। যেমনই দেখাবে অমনি বাবাজি জাহান্নামের আগুনে। চলো কোনো গল্প নাই বাবাজি। সোনামানি কেরাও ও বাবাজি 2 নাম্বার আপনার হলো, 3 নাম্বার বাবাজি কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতে দেখবে। আর বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ আল্লাহ করে চিৎকার করবে রে বাবা। ওই সোনামানি কেরাও ও গো মা খালা কবরের কথা মনে করুন গো মা জননী, মরে যাবেন কেউ
আপনার দিকে তাকাবে না। 2 দিনকার জন্য কাঁদবে, 3 দিন কাঁদবে, 4 দিন কাঁদবে। নিজের সন্তান, নিজের বেটা বিটি, নিজের আত্মীয় স্বজন 2 দিন 3 দিন কাঁদবে বাবাজি। 5 দিনের পরে আর কেউ কাঁদবে না। আপনি নামাজ পড়লে পরে জান্নাতি হবেন, রোজা করলে পরে জান্নাতি হবেন, হজ করলে পরে জান্নাতি হবেন। এ সোনা মানিকেরা, যদি আমার নবী মুস্তাফা বলেছেন কাউরের অন্তর যদি কবরের ভয় থাকে, ওই মানুষের গুনার কাজ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, বেঈমানদারের কবরে বাবা এরকম শাস্তি হবে বাবাজি। তাইলে বোঝা গেল বেঈমানদারের মরণটা কেমন। এবার আমরা চলবে বাবাজি, ইমানদারের মরণ কেমন হবে আমরা জানতে চাই কি চাই না? বেঈমানদার মরণ কেমন হলো আর ইমানদার মরণ কেমন হবে চলুন। বেরাদান ইসলাম, এ সোনা মানিকেরও, দেখো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা ইমানদারির মরণের টাইম হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবো গো আমার ইসরাইল, দেখো দেখো ওই গাছ থেকে একটা পাতা ঝরে গেছে বাবাজি। ওই পাতাটা তুলে দেখবে একজন ইমানদারের নাম লাগো বাবারা। এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এই ইসরাইল 2টি ফারিস্তা পাঠিয়ে দাও, 2টি ফারিস্তা পাঠিয়ে দাও। একটা ফারিস্তাকে পাঠিয়ে দাও ইমানদারের কাছে, তোমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে। আর একটা ফারিস্তাকে পাঠিয়ে দাও বাবাজি, তার রুজি বন্ধ করা হয়েছে। ইমানদারের বেলাতে বাবা এই ঘটনা, আপনার বেঈমানদারের বেলাতে একই বাবা ঘটনাও। কিন্তু বেনাদার বেঈমানদার তখন বলেছিল যে আমি যাব না। ইমানদার বলবে আমাকে তাড়াতাড়ি কবর দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে চলো। বাবাজি মুসলমান ভাইরাও, এ আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ইসরাইল আলাইহিস সালামকে বলবো গো আমার ইসরাইল, তাড়াতাড়ি করে যাও, ইমানদারের জানটা কবজ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইসরাইল আলাইহিস সালাম 1 পা 2 পা করে যেমন বাবা আসবে, আসার পরে বাবা যে হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলবে আসসালামু আলাইকুম, ওগো আল্লাহর নেক বান্দা, আপনার জানটা কবজ করার জন্য এসেছি। ইমানদারটা বলবে ওগো আল্লাহর ফেরেশতা, তাড়াতাড়ি করে আমার জানটা কবজ করে নাও। এই বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলবে বলো গো আমার আল্লাহর নেক বান্দা, আপনার জান কবজ করব, মুখ দিও। ইমানদারটা বলবে না, আমার মুখ দিয়ে জান কবজ করতে দেব না। বলে কেন কেন? বলে মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করেছি, তার জন্য আমার মুখ দিয়ে জান কবজ করতে দেব না। বলে কান দিয়ে তোমার জান কবজ করব। বলে কান দিয়েও দেওয়া হবে না, আমি এই কান দিয়া প্রত্যেকটা জালসা মাহফিল শুনেছি, কান দিয়ে জান কবজ করতে দেব না। বলে চোখ দিয়া, বলে না চোখ দিয়াও দেওয়া না। এই চোখ দিয়ে আমার নবীজি রওজা দেখেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখেছি, এই চোখ দিয়া কত ভালো ভালো কাজ দেখেছি, আমি এই চোখ দিয়েও আমার জানটা কবজ করতে দেব না। বাবাজি ইসরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবে বলো গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। আল্লাহ ইমানদার তো তিনি তো মুখ দিয়ে জান কবজ করতে দেয় না, কান দিয়ে জান কবজ করতে দেয় না, মুখ আপনার কিনা চোখ দিয়ে জান কবজ করতে দেয় না। ও গো আল্লাহ, আপনার ইমানদারের জানটা কবজ কেমন করে করবে বলুন না, বলুন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ও গো ইসরাইল, ও গো ইসরাইল, তবে এক কাজ করো, তোমার হাতে লেখো আল্লাহ, আল্লাহ নামটা লেখে নাও। বলে আল্লাহ কেন? বলো গো ইসরাইল, তুমি যখন তোমার হাতে আমার নামটা লিখবে, ইমানদার মানুষরাও যেমন আমার নামের দিকে তাকাবে, মোহাব্বত জন্মে যাবে। ওই সময়তে তুমি এমন ভাবে জানটা কবজ করে নেবাও, একটা বাচ্চা ছেলে মায়ের স্তনে দুধ পান করতে করতে বাবাও যেমন ঘুমায়া যায়, ওই রকম ইমানদারের মরণটাও হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, কিছু বোঝা যাবে না,
আর যার বেঈমানদার হবে রে বাবা, হযরতে ইসরাইল আলাইহিস সালাম বুকের উপর হাত চাপাবে, মনে হবে জি দুনিয়া তার বুকের উপর চড়েছে। আর ইমানদার যারা হবে তাদের মরণ বাবাজি, একটা বাচ্চা ছেলে যেমন দুধ পান করতে করতে ঘুমায়া যায় বাবাজি, ওই রকম ইমানদারের মরণটাও হবে। তাইলে বাবা বলুন না, ইমানদার হতে চাই না বেঈমানদার হতে চাই? কারা কারা ইমানদার হবেন? 10টা ভাই 100 টাকা দিবেন, ওয়াজ করব। কি গো সব দিয়ে দিয়েছেন নাকি? 1 টাকাও নাই? আচ্ছা 2টা ভাই দেখেন, একজন দিয়েছে 100 টাকা ইমানদার হওয়ার জন্য। আল্লাহ এই ভাইকে আপনি ইমানদার বানিয়ে নিন, যেরকম আল্লাহ ভাবিন। 100 টাকা দিয়েছে। আর একটা ভাই আমার ইমানদার হওয়ার জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ তাকে ইমানদার বানিয়ে দাও। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তাকে ইমানদার বানিয়ে নাও, যেরকম আল্লাহ ভাবিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, দেখেন আর একজন দিয়েছে 100 টাকা ইমানদার হওয়ার জন্য, আল্লাহ তাকে ইমানদার বানিয়ে দিন। আর একজন 10 টাকা, আল্লাহ তাকে ইমানদার বানিয়ে নিন, যেরকম আল্লাহ ভাবিন। এই বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, যখন বাবাজি ইমানদারের জানটা যখন কবজ করা হবে, জোরে বলেন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, যখন ইমানদারের জানটা কবজ করা হবে রে বাবা, বেরাদর ইসলাম এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ইমানদার হবে তাদের মরার পরেও কোনো কষ্ট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটাই দেন আপনি, ওইটাই দেন। হ্যাঁ বাবাদের যখন ইসরাইল আলাইহিস সালাম ইমানদারের জানটা কবজ করা হয়ে যাবে, বাবা যে একটা সাদা কাপড়ে ওই কবজটাকে আপনার জান কবজটাকে আপনার রেখে দেওয়া হবে, বাবা যে রুহটা রেখে দেওয়া হবে। রেখে দেওয়ার পরে বাবা এইরকম ভাবে আপনার মুড়িয়ে নেওয়া হবে। মুড়িয়ে নেওয়ার পরে বাবা যে মুসলমান মানুষের যেরকম লাশকে বাঁধানো হয়, হযরতে ইসরাইল আলাইহিস সালাম ইমানদারের রুহটাকে বাবাজি একটা সাদা কাপড়ে আপনার দেওয়া হবে। তারপরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম এইরকম ভাবে আপনার প্রথম আসমান যাবে। ফারিস্তারা বলবে গো ইসরাইল এই সাদা কাপড়ে কি নিয়ে এসেছে বলো দাও। বলে একজন ইমানদারের রূহ নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি সোনা মানিকেরা, ওই ফারিস্তারা বলবে বলে আল্লাহ আল্লাহ, ইমানদারের এতটাই সম্মান। আল্লাহ পাক বলবে গো ফারিস্তা, যারা ইমানদার হবে তাদের রূহটাই এইরকম সম্মানের সহিত নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে নেওয়া যাওয়া হবে। ফারিস্তারা বলবে গো ইসরাইল আলাইহিস সালাম এটা কি নিয়ে যাচ্ছেন? তো বলবে ইমানদারের আত্মা রূহকে নিয়ে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে যাবে, ফারিস্তারা বলবে আল্লাহ এটা কি নিয়ে যাচ্ছেন? গো ইসরাইল আলাইহিস সালাম বলে ইমানদার রূহকে আত্মাকে নিয়ে যাচ্ছি। এই রকম ভাবে নিয়ে বাবাজি সিদরাতুল মুনতাহাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে এ ইসরাইল ইমানদারের রূহটাকে নিয়ে এসো। কোথায়? লামাকা। জোরে বলেন কিসের জন্য? আল্লাহ বলতেছে যারা যারা ইমানদার হবে আমার নবীজির সঙ্গে সম্মানের সহিত জান্নাতে। জোরে বলবেন না? সম্মানের সহিত জান্নাতে দেওয়া হবে। আমার নবী যাবে আগে আগে জান্নাতে, আর নবীর উম্মতরা যাবে সতে করে জান্নাতে। তাহলে আমরা নবীর পেছনে থাকতে চাই কি চাই না? জি জন্ম, এই কথাটা হয়েছে নাকি? হয়েছে। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে
রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোর করো একটু মহব্বতে হবে না আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আজান বেলাল যখন বাবা আজান দেয় হাইয়া আলাস সালাম সমস্ত গাছপালা পাখিরা সব থেমে যেত জোরে বলেন এই আজানে আমার আল্লাহ মুগ্ধ হয়েছে জোরে বলেন বলছে আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আজান যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোর করুন দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ জোরে বলুন দিন কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরাও যখন বাবা ইমানদারের দেহটাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করা হবে রে বাবা সোনা মানিকেরও যখন বাবা ইমানদারকে বাবা কবরে দেওয়া হবে বাবা জি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন বাবা কবর শুইয়ে দেওয়া হবে শুইয়ে দেওয়ার পরে বেরাদার মুআজ্জাজ মানিকেরাম ইমানদারের কবর বাবা তিনটা ভালাই হবে ইমানদারের কবর যে তিনটা আযাব আর ইমানদারের কবর হবে তিনটা ভালাই জোরে বলেন এক নম্বর বাবাজি যখন ইমানদারটা ডান দিকে তাকাবেন একটা নূরের আলা জ্বলবে বাবা ইমানদারটা বলবে এই নূরের আলা কি ব্যাপার তুমি আমার কবরে কেন নূরের আলাটা বলবে আল্লাহর হুকুম হয়েছে আপনি নাকি নামাজ রোজা হজ যাকাত করেছেন তারই জন্য আপনার কবরটাকে নূরের আলা বানিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ ওগো বাবাজি মুসলমান ভাইরাও ইমানদার মানুষটা তখন বাম দিকে তাকাবে বাম দিকে যেমন বাবা তাকাবে এই বাবাজি মুসলমান ভাইরাও তেমন বাবা আরেকটা নূরের জ্যোতি জ্বলতে থাকবে বাবাজি ইমানদারটা বলবে এ নূরের জ্যোতি কি ব্যাপার তুমি কিসের জন্য আমার কবরে জ্বলতেছো নূরের বাতিটা বলবে গো ইমানদার আপনি প্রত্যেকদিন সকাল বেলাতে কোরআন তেলাওয়াত করতেন কোরআন তেলাওয়াত করার মাধ্যমে এই কবরের নূরের আলা তৈয়ার হয়েছে দুটো বাবা
তিন নম্বর বাবাজি মুসলমান, যারা ইমানদার মানুষ হবে বাবাজি তারা জান্নাতি থেকে খেতে পায়। জোরে বলবেন না? এই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যে ইমানদারটা বাবা কোরআন তেলাওয়াত করতে রে বাবা, আপনাদেরকে বলি ভাই, যদি বাড়িতে বরকত বাড়াতে চান, যদি বাড়িতে শান্তি পেতে চান, ওগো ভাই সকালবেলায় সূরা রহমান পড়ো, সূরা ইয়াসিন পড়ো, সূরা মুলক পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে সূরা রহমান পড়া হয়, যেই বাড়িতে সূরা মুলক পড়া হয়, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে ভাই, এখনকার মা বোনেরা কোরআন তেলাওয়াত করে না। ওগো মা জননী, যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই। মা ফাতেমা 365 দিন, বছরে 365 দিন হয়। মা ফাতেমা 365 দিনই নামাজ পড়েছেন, একদিনও নামাজ কাজা নাই। জোরে। আর আমাদের ঘরের মা বোনেরা 365 দিনের ভিতরে একদিনও তাদের সিরিয়াল কাজা নাই, নাকি? এ মা কালা শুনে জন্মা রাতি বেলা গো মা জননীরা, বাড়িতে কোরআন তেলাওয়াত করো। ও মা জননী, যেরকম উম্মুল খায়র ফাতেমা যেরকম করবে আমার আব্দুল কাদের জিলানীকে নিয়ে কোরআন তেলাওয়াত করেছিলেন, ওগো ভাই সেই আমার আব্দুল কাদের জিলানী উম্মুল খায়র ফাতেমার গর্ভে থেকে 1 নয় 2 নয় 3 নয় 18 পারা কোরআনের হাফিজ হয়েছিলেন। ও মা কালা, তোমাদের বেটা বেটিতে কেন দেয় ধোকার পালো? ও মা জননীরা, তোমরা যদি গর্ভে সন্তান নিয়ে যদি তোমরা কোরআন তেলাওয়াত করতে পারো, গর্ভে সন্তান নিয়ে যদি তুমি নামাজ পড়তে পারো, গর্ভে সন্তান নিয়ে যদি ভালো কাজ করতে পারো, ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বড় হবে, ওই ছেলেটা বাপ মাকে কখনো ফেলবে না। কোন সন্তান গেল ফেলবে? যেই মায়েরা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলাকায় সিরিয়াল দেখে, সিনেমা দেখে, মিথ্যা কথা বলে, ওই মায়েদের গর্ভে থেকে যেমন সন্তান হবে 4 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ির ওপরে লাগবে মা বাবার আশীর্বাদ, এ ঘরে সবাই যাবে, শুধু বুড়া আর বুড়ি বাদ। 4 চাকা গাড়ি কিনবে, গাড়ির সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, এই গাড়িতে সবাই চড়বে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। কিরে ভাই, হয়েছে না? এটা মায়েদের দোষ থেকে। কেন? গর্ভে সন্তান নিয়ে ওই মেলা ঠেলা খেয়েছে, গর্ভে সন্তান নিয়ে চুরি করে বাড়িয়েছে, গর্ভে সন্তান নিয়ে মিথ্যা কথা বলেছে, ধোঁকাবাজি করেছে, তার জন্য ওর পরিস্থিতি এইরকম। আর যে মা গর্ভে সন্তান নিয়ে কোরআন পড়বে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত করবে, তার সন্তান দুনিয়াতে নেক বান্দা তৈয়ার হবে। জোরে বলে। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একজন মহিলার গর্ভে বাবা বাচ্চা ছিল। জোরে বলেন। জীবনও বাবা কোনদিন নামাজ বাবা কাজা করতো না। 1 মাস হয়ে গেল তবুও নামাজ কাজা নাই, 2 মাস হয়ে গেল তবুও নামাজ কাজা নাই, তাহাজ্জুদের নামাজও কাজা করে নাও, কোরআন তেলাওয়াত করে বাবা ছাড়ে না, ছাড়ে নাও। বাবা যে মুসলমান, ওই মহিলার গর্ভের বাচ্চার যখন 9 মাস বাবাজি হয়ে গেল, ও মা কালা, যখন মহিলাদের গর্ভে যখন বাচ্চার 9 মাস যখন হয়ে যায়, ঠিক মতো বাবা মাটিতে বসতে পারে না, ঠিক মতো বাবা কাজ করতে পারে না, হঠাৎ করে ওই মহিলার বাবাজি প্রসাবে যন্ত্রণা উঠেছে, পেটে বাবা যন্ত্রণা উঠেছে। ওই মহিলাকে একটা নাসির ভূমে নিয়ে গেছে রে বাবা। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে ওই মহিলার গর্ভে থেকে একটা ফুটফুটে সন্তান জন্ম নিয়েছে। জন্ম নেওয়ার পরে ওই ছেলেটা বাবাজি বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে। কিসের জিকির? আল্লাহর। নাসেরা বলছে হায় রে, এই নাসের ভূমে প্রত্যেকটা মেয়েদের বাচ্চা হলো, মেয়ে হলো, সবই হলো, কোনদিন এরম ছেলে দেখলাম না। ইয়ার গর্ভে থেকে বাচ্চা হওয়ার পরে শুধু আল্লাহ আল্লাহর জিকির করে কি কাজ করেছে মহিলা, যার বাচ্চাটা এরকম হয়েছে?
নাসির এসে বলছো গোবর আমরা তো নাসির ভূমে আছি, প্রত্যেকটা মেয়েদের গর্ভে থেকে আমরা সন্তান বাচ্চা দেখতেছি, কোনটায় আপনার গেরাও এইরকম তোমার ছেলের মতো জিকির করে নাও, কি দুনিয়াতে কাজ করেছে বলো না। মহিলাটা বলছো গো নাসিরা আমার গর্ভে যখন সন্তান ছিল আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আমার গর্ভে যখন সন্তান ছিল 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমার গর্ভে যখন সন্তান ছিল। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরা, ওই মহিলাটা বলছে বোন গো আমার গর্ভে যখন সন্তান ছিল তাহাজ্জুদের নামাজও কাজা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তারই জন্য আমার বেটা দুনিয়াতে নেক বান্দা হয়ে দুনিয়াতে জন্ম গ্রহণ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো মা কালাম আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন বাবা ফল ধরবে। মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবানী হয় বেটিও পর্দাবানী হবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি সত্য কথা বলে বেটিও সত্য কথা বলবে। বাপ যদি আপনার নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি আপনার সঠিক পথে চলে বেটাও বাবা সঠিক পথে চলবে। বাপ যদি ঘুষ খায় বেটাও ঘুষ খাবে, বাপ যদি মদ পান করে বেটাও বাবা মদ পান করবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। কি গো কথা শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে? হক কথা বাবাজি সোনা মানিকেরা, আমরা বলি নাবিকে মোহাব্বত করি, নাবিকে ভালোবাসি, বলি কে বলি না? যদি নাবি চিনতে পারতাম রে বাবা জীবনে মিথ্যা কথা বলতাম না, নাবি যদি চিনতে পারতাম রে বাবা আমরা জীবনেও বাবা লোকের বিয়ের আল চাষ করে খেতাম না। যদি নাবি চিনতে পারতাম কখনো বাবাজি ফাটা ফাটা প্যান পড়তাম না। কি গো এখনকার যুবক ছেলেদেরকে দেখা যায় বাবাজি ডান দিকে চুল নাই, বাম দিকে চুল নাই, পেছন দিকে চুল নাই, মাথাতে বাবা 4টা চুল রেখেছে, বাবা চুলগুলোকে এমন ভাবে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিবেদা চেটে রেখেছে। আছে না নাই বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও, ছেলেরা এই চুল কাটার নাম রেখেছে বাটি কাট চুল কাটা, আর আমি রেখেছি বাবা এ চুল কাটা হলো গলা কাটি মুরগি চুল কাটা। সেম বাবা তাদেরকে এরকম লাগে। আমার নবীজি বলতেছে যারা সুন্নাতের তরিকার মাথায় চুল কাটবে এই বাবাজি নেকি পাওয়া যাবে না গুনাহ পাওয়া যাবে? জি নেকি পাওয়া যাবে। আমার নবীজি বলেছে যারা সুন্নাতের তরিকায় লেবাস পড়বে তারাও নেকি পেয়ে যাবে। ওগো ভাইরাও ও সোনা মানিকেরা, তুমি গলা কাটার মুরগির মতো চুল যদি না কাটো তাহলে কি তোমার হয় না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সঠিক নেক বান্দা হবে, যারা নবীকে মহব্বত করবে তারা কখনো গলা কাটা মুরগির মতো চুল কাটবে না। আর আমার মা বোনেরা ওই রকম ছেলেদেরকে বাবা খুঁজে বেড়ায়। হ্যাঁ আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেব, জি আছে না নাই? সেম কিছু ইয়ং মেয়েরা আছে ওই রকম ছেলেকে ধরে বেড়ায় নায়ক, আর এই হচ্ছে নায়িকা। এ বলবে যে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কোরবান। দেখো না তোমার জন্য 200 টাকা খরচা করে আমি চুল কেটেছি তেরে না। কিরে ভাই এ মা কালা তোমরা হাসিও না, আমার রাতের বেলা মা জননী তোমাদের মতো কুচি নারীরা রয়েছে বাবাজি আপনার 4টা কালার করতেছে, 4টা কালার। একদিন ওই আজিম গাছের ঘাট পার হচ্ছি, একজন মহিলা বয়স বাবা বেশি হবে না 14 বছর, কত হবে 14 বছর। তা আমি বলছি যে মেয়েটার বয়স কত, মাথাতে 4টা রং, আমি 40
40 বছর হবে মনে হয়। আমি এবার বলছি যে দাদি একটু হটেন তো, যাই আমাকে দাদি বলছে কিসের লেগে, তোমার মাথাতে 4টা কালার রং করা, ভাবছো তুমি বুড়ি তাহলে তোমাকে দাদি বলেছে। বলে না, মাথাতে 4টা রং করেছে, একটা বাবা গোলাপি কালার, একটা ঘোড়া কালার, একটা সাদা কালার, একটা কালো কালার। আচ্ছা ওই নারী মরার পরে কি জান্নাতি হবে? জি। কিছু কিছু মেয়েরা আছে বাবা যে কাইলা মেয়ে, আবার মুখে প্যান্ডারাম মেখে ফর্সা হয়েছে, হয়েছে কি হয়েছে না বাবা? যে মুসলমান এগুলা করা যাবে? আল্লাহ যেটা চেহারা দিবে এই চেহারার উপর ডিজাইন করা চলবে? আল্লাহ বলতেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তোমরা চেহারার প্রতি তোমরা কখনো ডিজাইন করতে যেও না। যেই মহিলারা মুখে প্যান্ডারাম মাখবে, যেই মহিলারা মুখে সুন পাউডার মাখবে, মহিলা কবরে যাওয়ার পরে তার শরীরগুলোকে, তার মুখগুলোকে যেরকম একটা সাদা পোকা হয়, ওই বাবা কুকুর মারা যা দেখেছেন, মারা যাওয়ার পর একটা ঘিন ঘিনে সাদা পোকা হয়, ওই রকম মহিলাদের মুখের লাগবে। অত সস্তা নয় জান্নাত, অত সস্তা নয়। যদি ওই মহিলা স্বামীকে রাজি খুশি করার জন্য মাকে, তাইলে ঠিক আছে, নাহলে এই মাখছে ওই পাড়া বল্টুর জন্য, ওই পাড়া ঝোলটুর জন্য, স্বামী গেছে বিদেশে, আর এদিকে আবার প্যান্ডারাম্মাকে ছুড়াদেরকে বলাছে। কি বাবা যে মুসলমান হক কথা বলবো, আল্লাহ বলছে ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। ঠিক কি না বাবা যে মুসলমান? এ সোনা মানিকেরা একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। ইসকে নবী জিন্দাবাদ। জোরে আমি বলবো ইসকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ। বলবেন তো? এ রাত্রিতে জিন্দাবাদ বললে পরে আল্লাহর ফারেস্তারা খুশি হবে না? আর খুশি হলে পরে কি হবে? কি হবে? নেকি পাওয়া যাবে। আর যারা জান্নাতি বাগান থেকে বাড়িতে যা ঘুম পাড়বে তাদের নেকি হবে। বাবা যে কাল কিয়ামতের ময়দানে আপনাকে হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে জান্নাতে যাওয়ার জন্য। আর আমরা মুসলমান একটা রাত হাদিস করেন শিখতে পারি না। ওই প্যান্ডেলে যদি আবার 2টা মেয়ে ছেলেকে লাথান দুম দাঁড়াকা সারা রাত পার করে দিবে। আর জালসা শুনতে তাদেরকে ভালো লাগে না। জালসা শুনতে শুনতে কেউ যদি মারা যায় জান্নাতি না জাহান্নামী? আর গান শুনতে শুনতে কেউ যদি মারা যায় জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে বাবাজি এখানে যতক্ষণ বসবেন আপনাদের নেকি হবে। জোরে বলেন বেরাদ ইসলাম। তাই বলবেন জিন্দাবাদ, বলবেন তো ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। মা আমিনার কোলে দেখো এলো আদ। ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। নবী যখন এলো দুনিয়াতে রে ভাই, সারা জগৎ আলোকিত হয়ে যায়। জোরে বলুন নবী যখন এলো দুনিয়াতে ভাই, সারা জগৎ আলোকিত হয়ে যায়। ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী, ইসকে নবী জিন্দাবাদ। জোরে বলুন আট মোহব্বতে বলুন। নবী যখন আসলেন তিনি 12 রবিউল আউয়ালে, হাদিস কোরআন আনলেন তিনি দুনিয়াতে। তাই কাফেরা তেরা যে জ্বলতেছে, আমার
নবী সারা জাহানের বাদশা যে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী ইশকে নবী জোরে জোরে আল্লাহ খুশি হবে ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ জোরে বলুন বাবাজি সোনা মানিকেরা আসুন আমরা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আমরা ভয় করব আর আমরা নবীকে মোহাব্বত করব জোরে বলেন বেরাদার ইসলাম ও মা কালা শুনে যান মা রাতের বেলা ঘুমাও আপনাদেরকে বলে যাই মা রাতের বেলা মা জরুরি তোমাদেরকে মেয়ে যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন তোমাদেরকে যদি মেয়ে হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো হন তোমাদেরকে যদি মেয়ে হতে হয় আমার গাউসুল আজমের বিবির মতো হন তোমাদেরকে যদি মেয়ে হতে হয় কাজা করিবে নামাজের মতন বর মতো হন মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি বাবা একজন আল্লাহর নেক বান্দা ছিল তার নাম হলো হযরতে মারিয়ম জোরে বলো এই মারিয়ম মসজিদে আকসাতে আল্লাহর ইবাদত করতেন এবং ওই মসজিদে আকসাকে দেখভাল করত যার এখন যে মসজিদে আকসা নিয়ে ফিলিস্তিন হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতেছে ওই মসজিদে আকসা জোরে বলেন ওই মসজিদে মারিয়ম বাবা দেখভাল করতেন রে বাবা এই মারিয়মের যখন বেরাদুল ইসলাম 15 থেকে 16 বছর হয়ে গেল বেরাদুল ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ জিবরিল তাড়াতাড়ি করে যাও মারিয়মের কাছে চলে যাও হযরতে মারিয়ম তিনি বাবাজি তিনি কি করলেন গোসল করতে যাচ্ছেন ওই গোসলখানাতে বাবাজি একটা ওয়াজানা ওয়াচিন একটা পুরুষ বাবা দাঁড়িয়ে রয়েছে বাবাজি মুসলমান মারিয়ম বলতেছে কে আপনি বলুন না বাবাজি তিনি বলতেছে এ মারিয়ম ভয় করো না আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন জোরে বলুন সুবহানাল্লাহ যেমন বাবাজি কথা বলা বলে কিসের জন্য এসেছেন বলুন না বলে আল্লাহর হুকুম হয়েছে তুমি আল্লাহর ইবাদতে ফাস্ট হয়েছো আল্লাহ তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে এসে জানো সুগতম জানাতেছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন আমি তোমাকে আমার মারিয়মের কাছে পাঠিয়েছি একটার কারণে তাইনার মুখে একটু ফু দিতে হবে কি দিতে হবে বলে আল্লাহ কেন বলে তোমাকে যেটা বলছে সেটা করো মারিয়মকে বলছে মারিয়ম আল্লাহর হুকুম হয়েছে তুমি মুখটা একটু ফাঁ করো যেমন বাবা হা করেছেন হযরতে জিবরিল আমিন তিনি বাবা কি করেছেন রে বাবা মারিয়মের মুখেতে একবার জোরে করে ফু দিয়ে দিয়েছে বাবা যেমন ফু দিয়ে দিয়েছে হযরতে জিবরিল আমিন তিনি বাবা কি করেছে আপনার চলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানে কিরাও 1 মাস যখন হয়ে গেল মারিয়মের গর্ভে বাবাজি সন্তান আসলো মারিয়মের বিবাহ হয় না স্বামী নাই অথচ গর্ভে সন্তান আচ্ছা আমাদের ঘরের মহিলাদের যদি বিনা স্বামী ছাড়া যদি গর্ভে সন্তান আসে তা আমরা কি ভাববো বলে যে মহিলাটা বদমাশ জিনাকারী অন্য পুরুষের সঙ্গে মিলামিশি করেছে বলবো কি বলবো না জি কিন্তু মারিয়মের তো বাবা স্বামী নাই গর্ভে সন্তান আসলে কেমন করে রে বাবা কেমন করে আসলো বেরাদুল ইসলাম এই সোনা মানিকেরা ওই অবস্থাতে বাবাজি মসজিদে আকসাকে বাবা দেখভাল করে বেরাদুল ইসলাম এই সোনা মানিকেরা কোনদিন বাবাজি আপনার মসজিদে আকসাকে কেন কোন রকম বাবা আপনার দেখভাল করাতে ভুল কাজ করে না যখন মারিয়মের বাচ্চার যখন বাবাজি 3 থেকে 4 মাস হয়ে গেল এই বাবাজি মুসলমান ভাইরাও 3 থেকে 4 মাস যখন হয়ে গেল বাবাজি আস্তে 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 বাবাজি মারিয়মের যেন পেটের বাচ্চাও বড় হতেছে মারিয়ম কান্না করে বলে আল্লাহ আপনি আমাকে কি বিপদে ফেলালেন এখন তো আমাদের এলাকার মানুষেরাও আমাকে তো এখন চেনা কারে নারে বলবেন মারিয়মকে দেখে আল্লাহকে বলতে চাল্লাহ আমার
বাপ মাকে কি বলবো, কি জবাব দিব, আমার বাপ মাকে কি জবাব দেব। ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করি গো আল্লাহ, আল্লাহ আপনি আমার সম্মানটা রক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়বী আওয়াজ আসলো, এ মারিয়ম তুমি চলে যাও, জঙ্গলে চলে যাও, জঙ্গলে চলে যাও। মারিয়ম বাবাজি এক পা দুপা করে জঙ্গলে চলে যায়। জঙ্গলে যাওয়ার পরে বাবাজি আপনার এরকম ভাবে বাবা থাকতে 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 বেড়াতার মারিয়মের কাছে একটা খেজুরের গাছ তৈয়ার হয়ে গেল, পাকা পাকা খেজুর বাবা আপনার কিনো চলে আসলো বাবা। একটা মারিয়মের পাশে বাবাজি একটা পানির ঝর্ণাও চালু হয়ে গেল। এ মারিয়ম আমি তোমার গর্ভে সন্তান দিয়েছি, দুনিয়ার মানুষেরা জানে না বুঝে না, তোমাকে জানো খারাপ মেয়ে বলে তারা ধারণা করেছে। ওগো মারিয়ম আমার ইচ্ছা কি জানো, তোমার খাবার অসুবিধা হতে দেব না, তোমার পানির অসুবিধা হতে দিব না। যখন হযরতে মারিয়ম আলাইহিস সালামের গর্ভে থেকে বাবাজি দুনিয়াতে বাবা পুত্র সন্তান জন্ম নিলেন, নেবার পরে মারিয়মকে দেখে বলছে আল্লাহ গো আমার মাকে কিভাবে জানাবো, আমার বাবাকে কিভাবে মুখ দেখাবো, আমার আব্বা মা তারা তো বলবে বিটি রে এই সন্তান এলো কোথা দেখে। দুনিয়ার মানুষেরা তো আল্লাহ বলবে, ওগো আল্লাহ আমি কেমন ভাবে জবাব দিব বলুন না, বলুন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো মারিয়ম চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে কোনো জবাব দিতে হবে না। যখন গ্রামের মানুষেরা বলবে তুমি খারাপ, তুমি জিনাকারী, যখন বলতে লাগবে এ মারিয়ম তোমার বেটার দিকে একবার ইশারা করে দেবে, ইশারা করে দিবে বাবা যে তিনি কে, হযরতে ঈসা নবী। জোরে বলেন কি বললাম, হযরতে ঈসা নবী। এখানে কিন্তু একটা পয়েন্ট, যারা বলে যে নবী 40 বছরের নবী হয়েছে, আচ্ছা বলুন তো ঈসা নবী আমার নবীর কে হয়েছে জানা আছে? আমার নবী মুস্তাফার কে হচ্ছে ঈসা নবী? কি গো ঈসা নবী আল্লাহর নবী, আমাদের আখের জামানার নবী তিনিও আল্লাহর নবী, ঠিক কিনা? তাহলে বাবা যে আমার নবী মুস্তাফা ঈসা নবীর কে? আমার নবীজির উম্মত। জোরে বলেন কে? আমার নবী মুস্তাফার উম্মত হলো ঈসা নবী, আমরা উম্মত, তাতে একই হয়ে গেলাম। তাহলে একজন ঈসা নবী মায়ের গর্ভে থেকে নবী হয়ে যদি দুনিয়াতে জন্মগ্রহণ করতে পারে, তাইলে বাবা আমার নবী মুস্তাফা কি 40 বছর নবী হতে পারে? কি রে ভাই, কোন মায়ের লাল যদি থাকো যে নবী 40 বছর নবী হয়েছে প্রমাণ যদি দেখাতে পারো, মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সম্মুখে এসো যদি দেখাতে পারো, তোমাকে এখনই ফোন পে 5 লাখ টাকা ঢুকাবো। কত? 5 লাখ ঢুকিয়ে দেব। এরা হচ্ছে চিটার বক্তা বাবা যে মুসলমান, এরা তারাবির সুমাতে 20 রাকাত তারাবির নামাজ খেয়ে কেটে 8 রাকাত বানায়, এরা হচ্ছে সেই মানুষ। এরা বলে নমাজের শেষে দোয়া নাই, বলে কি বলে না বাবা যে মুসলমান সুনামানিকেরা। তাহলে ঈসা নবী মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জোরে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মারিয়ম চিন্তা করো না, তুমি যাও তোমার সন্তানকে নিয়ে তোমাদের এলাকায় চলে যাও, এলাকাতে চলে যাও বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরাও। সেটাই ছিল বাবাজি ফিলিস্তিন, ফিলিস্তিন। জোরে বলো সে জায়গাটার নাম ফিলিস্তিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এই যে মসজিদে আকসা কোথা থেকে আসলো বাবাজি? হযরতে ইয়াকুব আলাইহিস সালামের জামানা থেকে। বাবা তিনি একদিন পাথরে একটা আরাম করতেছিলেন, স্বপ্ন দেখলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো ইয়াকুব নবী একটা আপনার কিনা বাইতুল মুকাদ্দাস তৈরি করতে হবে, মসজিদে আকসা তৈরি করতে হবে। বাবাজি ইয়াকুব নবী, বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা, দামি দামি পাথর সমুদ্রের
বাবা নিচ থেকে জিনের মাধ্যম থেকে বাবাজি দামি দামি পাথর তোলে, আর ওই পাথরে বাবা প্রত্যেকটা পাথরের লেখা থাকে সূরা ইয়াসিন। ওই পাথরের দ্বারাতে মসজিদে আকসাকে তৈরি করা হয়েছে। এ বাবারা, এ সোনা মানিকেরা, এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা। আর ওই মসজিদে আকসায় এখন কি চলছে বাবা? যুদ্ধ। ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত খুন ঝরাচ্ছে। আমাদের এলাকাতে বাবাজি বড় বড় ছেলেদের যেরকম ঈমান পাকা নাই, ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা ছেলেদের ঈমান পাকা। জোরে বলেন। তারা জিহাদও করতে জানে, জানও দিতে পারে, রক্তর খুনও ঝরাতে পারে। জোরে বলেন। তাই বলতে চাই বাবা, মুসলমান যদি হতে হয় ফিলিস্তিনের মতন হও। জোরে বলেন। মুসলমান যদি হতে হয় হামাসের মতন হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মারিয়াম যাও, তোমার সন্তানকে নিয়ে তোমাদের এলাকা চলে যাও। বাবা যে মারিয়াম আলাইহিস সালাম তিনি বেরাদ ইসলাম ঈসা নবীকে নিয়ে এক পা দুপা করে যখন এলাকার ভিতরে ঢোকেছে, সমস্ত ইহুদিরা বলতেছে, বলো গো মারিয়াম তুমি আদববদ চরিত্র নারী, তুমি অন্য পুরুষের সঙ্গে মেলামেশি করেছো, তুমি অন্য পুরুষের সঙ্গে তুমি কাটাকাটি করেছো, নাইলে পরে তোমার গর্ভে সন্তান আসবে কেমন করে? বাবা যে মারিয়াম কি করেছে, ঈসা নবীর দিকে একবার ইশারা করে দিয়েছে। যেমন ইশারা করে দেওয়া ঈসা নবী বাবা 3 দিনকার বাচ্চা রে বাবা, তিনি বলতেছে ইহুদিরা তোমরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার মাকে তোমরাও খারাপ বলিও নাও, আমার মাকে তোমরাও খারাপ কথা বলিও না, বলিও নাও। বলে কেন? বলো গো ইহুদি নারে দাঁড়া শোনো, আমার মা জননী হলো পবিত্র, বলে আমি যে মায়ের গর্ভেতে এসেছি আল্লাহর হুকুমে এসেছি। বলে আমার মা জননী গর্ভে এসেছি, হযরতে জিবরিল আমিন আমার মায়ের মুখে ফু দিয়েছিল, ওই ফুয়ের দ্বারাতে আমার মায়ের গর্ভেতে এসেছে। জোরে বলে। এ তোমরা শুনে নাও ও ইহুদিরা, আমি তোমাদেরকে বলি আমি একজন নবী, মায়ের গর্ভে থেকে নবী হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এমন একটা পথ দিয়েছে, আমার উম্মতেরাও যা যা যেটা বাড়িতে খাবে আমি ঈসা নবী সেটাও বলে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন আমি আসমান থেকে নামব দুনিয়াতে, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাম ঈসা নবী বেরাদার বলতেছে আমি হলাম আল্লাহর নবী, তোমরা আমার মাকে খারাপ বলো না, বলো নাও। বাবা 3 দিনকার বাচ্চা কথা বলতে লেগেছে, এদিকে বাবা সমস্ত ইহুদিরা ঈসা নবীর কথা বিশ্বাস করে নিল, ঈসা নবীর কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা খালা, তুমি যদি মা করো ভালোর পালা গো মা জননী, তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। আর তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দুনিয়ার ছেলেদেরকে দেখে বেটাও ও গো মা জননীরা, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখাও তার নসিবে জুটবে না। কি গো জুটবে? জুটবে না। মা খালা আসুন মা রাতের বেলা মা জননী একবার খাতুন জান্নাতকে মনে করেন। ওগো মা হযরতে রাবিয়া বসরিকে মনে করেন, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মনে করেন। মা মনে করলে পরে বাবাজি তিনার মতন হতে পারলে জান্নাতি। জোরে বলেন। আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমিন। একবার দূর না আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেজান। আবেজান, আবেজান এটা মহিলা নাম না বেড়াছেন নাম গো? মহিলা
আবেজান দিয়েছে বাবার নামে 5000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আবেজান দিয়েছে বাপকে ভালোবেসে 5000 টাকা। আল্লাহ আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এ বাবা যে মুসলমান ভাইরাও, নাজমুল দিয়েছে বাবার নামে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নাজমুল দিয়েছে বাবার জন্য 5000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ যা সাথে যে নিতে দান। মাসাদ, এই গ্রামের মাসাদ সৌদিতে আছে, এক টলি ইট দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। মাসাদ দিয়েছে এক টলি ইটের দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তার বাহিরে আরো ওয়াজকার বাড়িয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনামানিকেরা আসুন, প্রায় বাবা যে 2টা বেজে গেল, আমি আর পারবো না বাবাজি। আবার এই 3টে পর্যন্ত মরে যাবো। এখন জালসার সিজন, এখন 2 ঘন্টা 4 ঘন্টা বোঝা যাবে না। বাবা যে মুসলমান সোনামানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ পাবেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে না একটু মোহব্বতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাক আলা হযরত। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হজ পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোর করুন বাবাজি। এ দেখেন 2 দিন না 3